এবার বিনিয়োগ সম্মেলনের দিনের দ্বিতীয় ভাগের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, আনুষ্ঠানিকতার খবর জানাবেন, এই মুহূর্তে সেখানে কি চলছে? আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। রিনিউয়েবল অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একটি অনুষ্ঠান এবং তরুণ উদ্যোক্তাদের সমস্যার সম্ভাবনা নিয়ে একটি আলাদা সেশন শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সমস্যার সম্ভাবনা নিয়ে একটি হাই লেভেলের সেশন। সেখানে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা কিন্তু সেখানে উপস্থিত থাকবে এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন এমওইউ সাইন হতে পারে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে কিন্তু প্রাণ আরএফএল গ্রুপের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং ব্যবসা নিয়ে কিন্তু একটি চুক্তি সম্পন্ন হয়েছে। অর্থাৎ বিভিন্ন সেশনে বিভিন্ন ধরনের কিন্তু কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আর সারাদিনই বিভিন্ন জায়গায় কিন্তু যে উদ্যোক্তারা রয়েছেন তারা তাদের পোস্টারগুলো সাজিয়ে বসেছেন, মানুষকে জানাচ্ছেন, বিনিয়োগকারীদের জানাচ্ছেন এবং নতুন বিনিয়োগকারীরা এখান থেকে তাদের কোনো জায়গায় বিনিয়োগ করার সুযোগ থাকলে সেখানে বিনিয়োগের সম্ভাবনাগুলো দেখছেন, কথা বলছেন, তারা মত বিনিময় করছেন, কমিউনিকেশন করছেন এবং একে অন্যের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো ঠিকানাগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। অর্থাৎ বিনিয়োগকারীরা এখানে এসে তারা মূলত আগামী দিনে কীভাবে বিনিয়োগ করবে সেই সম্ভাবনার কথাগুলো বলছেন। আবার সরকারের কাছে তারা এগুলোও তুলে ধরছেন যে কোথায় কোথায় সরকারকে বিনিয়োগ করতে হবে, অবকাঠামো ঠিক করতে হবে, জ্বালানি যোগান ঠিক করতে হবে, অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, আমলাতান্ত্রিক সমস্যা রয়েছে, রাজনৈতিক সমস্যা রয়েছে, নানা রকমের যে শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে সবগুলো সমস্যার কথাই কিন্তু তারা বলেছেন এবং সেগুলো সমাধানের জন্য সরকারের বিভিন্ন যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা বলেছেন। জ্বালানি উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে সেশনটি হলো সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং বিনিয়োগকারীদের বলেছেন যে এখন থেকে আগে থেকে সরকার শুধু আসলে জ্বালানি আর বিদ্যুৎ কিনে থাকে পিডিবি, এখন এই সুযোগ থাকছে না। এটার সুযোগ অবারিত করা হয়েছে। এখানে ব্যক্তি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি অন্য প্রতিষ্ঠান নির্দিষ্টভাবে উৎপাদকের কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারবে, চুক্তি করতে পারবে এবং ওই উৎপাদক তার কাস্টমার ক্রেতার কাছে বিদ্যুৎ পৌঁছে দেবে। সরকারের যে লাইন রয়েছে অর্থাৎ পাওয়ার গ্রিড যে লাইন রয়েছে সেটা ব্যবহার করবে এবং সেখান থেকে সরকার শুধুমাত্র একটু চার্জ নেবে এই পর্যন্ত। অর্থাৎ বিদ্যুৎ খাতে বিনিয়োগকারীদের জন্য ব্যাপক একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নীতিমালা চূড়ান্ত করা হয়েছে এবং এই বিদ্যুৎ খাতে বিনিয়োগ করার জন্য কিন্তু আসলে ব্যবসায়ীদেরকে জ্বালানি উপদেষ্টা বলেছেন। তিনি বলেছেন যে বিগত রমজানে কিন্তু তারা বিদ্যুতের সমস্যা হয়নি, কারণ তারা জয়েন্টলি এই সরকার কাজ করেছে, কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করেনি, তার ফল জনগণ কিন্তু পেয়েছে। সব মিলিয়ে এখানে বিনিয়োগকারীরা এসেছেন, তাদের সম্ভাবনাগুলো দেখছেন, সমস্যার কথাগুলো বলছেন এবং সরকার এটাই চাচ্ছে বিনিয়োগ যেন যদি এখানে হয়ে থাকে তাহলে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। ধন্যবাদ নুরনবী সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই বিনিয়োগ সম্মেলনের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী নুরনবী সরকার ছিলেন এতক্ষণ আমাদের সাথে।